আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের প্যারাসিটামল বিষক্রিয়ার কী কী লক্ষণ থাকে সেই ব্যাপারগুলো আলোচনা করব। আমাদের মধ্যে এরকম অনেক পেট ওনারই আছে যে প্রথম অবস্থায় তারা বিড়াল পালে এবং বিড়াল পালতে গিয়ে তারা এই জিনিসটা বুঝতে পারে না যে বিড়ালকে কোন ওষুধগুলো খাওয়ানো যাবে বা কোন ওষুধগুলো খাওয়ানো যাবে না। তারা দুইটা ক্ষেত্রে খুব বেশি পরিমাণ ভুল করে। একটা হচ্ছে কি, যে ওই যখন বডিতে একটু পরিমাণে জ্বর জ্বর অনুভব করে তখনই তারা মানুষের ওই জ্বরের ওষুধ যে নাপাটা থাকে সেটা খাওয়ায় দেয়। বা কোনো কারণে যদি বডিতে কোনো আঘাত পায় বা ব্যথা পায় তখনই সাধারণত দেখা যায় যে ওই ব্যথা কমানোর জন্য প্যারাসিটামলের ওষুধ বা নাপাটাকে খাওয়ায় দেয়। এবং এই দুইটা কেসেই সবচেয়ে বেশি পরিমাণ ওনারা ভুল করে। এবং এই দুইটা কেসে যখন প্যারাসিটামল খাওয়ায় তখন ওই প্যারাসিটামলের বিষক্রিয়া পুরো বডিতে শুরু হয়। কারণ প্যারাসিটামলের এই ইয়াটাকে ভাঙার জন্য যে এনজাইমটা বডিতে দরকার সেটা থাকে না। এবং প্যারাসিটামল বডির ওই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে হিমোগ্লোবিনকে ব্যবহার উপযোগী ফর্মে রাখে না। তখনই কন্ডিশনটা অনেক ক্রিটিক্যাল হয়। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রাথমিকভাবে কি কি লক্ষণ আপনি দেখতে পারবেন সেই ব্যাপারটা সম্পর্কে শুধুমাত্র আলোচনা করব। যে কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে ওর আসলে প্যারাসিটামল টক্সিসিটি অলরেডি ডেভেলপ করে গেছে। একদম প্রথম অবস্থায় আপনি দেখবেন কি, প্যারাসিটামলের ওষুধটা যখন খাওয়াইছেন তার 1 থেকে 4 ঘন্টার মধ্যেই ও না একটু বমি বমি ভাব করতেছে। আবার অনেক বিড়াল বমিটা করেই ফেলে, তবে প্রথম 4 ঘন্টায় ওষুধটা জাস্ট লাইক মাত্র ব্লাডের সাথে মিশতেছে, দ্যাটস ওয়াই বমিটা অতটা না হইলেও বমি বমি একটা ভাব হয় আর কি। মুখের দুই পাশ থেকে অনেক বেশি পরিমাণে লালা ঝরতে শুরু করে, যেটাকে আমরা হাইপার সালাইভেশন বলি। এবং এটা বেশ দৃশ্যমান একটা সাইন। আপনি বলতে পারেন অনেকটা পরিমাণে লালা ঝরবে, অল্প অল্প এমন না। এবং আপনি ওই প্যারাসিটামল বা নাপাটা খাওয়ানোর আগে ও যেরকম একটু অ্যাক্টিভ ছিল, আস্তে আস্তে অ্যাক্টিভিটির পরিমাণ আরো কমে যাচ্ছে। ও আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে আরো বেশি পরিমাণে নিস্তেজ হয়ে যাচ্ছে। এরকম লক্ষণগুলো আপনি ফেস করবেন। এইগুলোই প্রথম 4 ঘন্টার মধ্যে যে লক্ষণ আছে সেগুলো। এরপরে 4 ঘন্টা যখন অতিক্রম হয়ে যাবে, 4 থেকে 10 ঘন্টা পরে আপনি অন্য ভিন্ন ধরনের লক্ষণ দেখতে পারবেন। আস্তে আস্তে দেখবেন কি যে ওর বডিতে বিশেষ করে মুখ, গলা, পায়ের থাবা এই জায়গাগুলাতে ওই বিষক্রিয়া থেকে ফুলে যাচ্ছে। এবং সময়ের সাথে সাথে ওর মাড়ির যে নর্মাল কালার সেটা পরিবর্তন হয়ে কালচেটে রকমের বা বিগুনি রকমের একটা ভাইব এখানে দিচ্ছে। এবং শ্বাসকষ্টের সাইন সিমটম একটু একটু করে ডেভেলপ করতেছে। তারপরে আপনি ধরেন যে একদম লাস্ট স্টেজে 12 ঘন্টা থেকে ধরেন 24 ঘন্টা, এই সময়ের মধ্যে দেখবেন কি ওর লিভার তখন একদম সিভিয়ারলি ড্যামেজড। আমরা যদি তখন ব্লাড টেস্ট করি তখন দেখবো যে একদম পুরা লিভারটা ড্যামেজড হয়ে আসছে। তারপরে তখন এই যে লিভারের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে কিডনির উপর একটা আলাদা প্রেশার পড়তেছে, যার কারণে তখন প্রস্রাবের যে নর্মাল কালার সেটা পরিবর্তন হয়ে অনেক সময় ব্লাড মিশ্রিত প্রস্রাবটাও আমরা বের হইতে দেখি। দ্যাট মিনস রক্ত প্রস্রাব যেটাকে আমরা বলি, সেটাও হইতে পারে। এবং একদম লাস্ট স্টেজে আরেকটা এই টাইমে আপনি দেখবেন শ্বাসকষ্ট সিভিয়ার লেভেলের শ্বাসকষ্ট, বুকের ভিতরের অংশটা একদম ডেবে যাচ্ছে আবার ছাড়তেছে। এবং বিড়াল আস্তে আস্তে ধীরে ধীরে কোমায় চলে যাবে এবং লাস্ট স্টেজে অক্সিজেনের অভাবে মারা যাবে। তো এইটা ছিল একদম প্যারাসিটামলের টাইম টু টাইম। এটা ওই অভিজ্ঞতার আলোকে আর কি, টাইমটা একদম ফিক্সড না, একটু আপস অ্যান্ড ডাউন হইতেই পারে। তো অভিজ্ঞতার আলোকে আপনাকে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম যে কোন সময়ে ঠিক বিড়ালের বডিতে কি কি ধরনের প্যারাসিটামলের টক্সিসিটির লক্ষণগুলো ডেভেলপ করবে। এবং আমাদের আরেকটা ভিডিও আছে, আপনি সেখানে যদি দেখেন যে ওইখানে বলেই দেওয়া আছে যে প্যারাসিটামলের এই লক্ষণগুলো যখনই সাথে সাথে দেখবেন একজন রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করবেন। প্যারাসিটামলের আপনি কি পরিমাণ ডোজ ওকে খাওয়াইছেন, প্লাস ওর বয়স কত, ওর ওজন কতটুকু, এই ব্যাপারগুলো জেনে প্যারাসিটামলের একটা অ্যান্টিডোট বাজারে পাওয়া যায়, যদিও একটু দামি, 450 থেকে 500 টাকা। ওই অ্যান্টিডোটটা যদি আপনি একদম প্রপারলি প্রথম 12 ঘন্টার মধ্যে খাওয়াই দিতে পারেন, লাস্ট স্টেজ যেটা বললাম ওইটা না, ওই মিডিয়াম স্টেজ পর্যন্ত 12 ঘন্টার মধ্যে আপনি খাওয়াই দিতে পারেন, তাহলেও দেখবেন যে আস্তে আস্তে ওর এই টক্সিসিটি কমে যাচ্ছে, এই ফুলান দেওয়ার ব্যাপারটাও আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ও আস্তে আস্তে সুস্থ হয়। কিন্তু একদম যদি লাস্ট স্টেজে চলে আসে, দ্যাট মিনস 12 থেকে 24 ঘন্টার মধ্যে চলে আসে, তখন সাধারণত খাওয়াইলেও আর ইফেক্টিভ হয় না, বাঁচানোর লেভেল তখন আর অতটা হয় না। মোস্ট অফ দিম কেসই ফেটাল কন্ডিশনের দিকে চলে যায়। এই জন্য প্রাইমারিলি একদম না জেনে কখনোই বিড়ালকে কোনো ওষুধ দিবেন না। আর প্যারাসিটামল যদি দিয়ে দেন এই ধরনের লক্ষণ প্রকাশ পায়, এটা কোনো ঘরোয়া ট্রিটমেন্ট নাই, সাথে সাথেই ভেটের সাথে পরামর্শ করে সেইভাবে আপনাকে তার প্রোটোকল অনুসারে সেভাবে ট্রিটমেন্ট শুরু করতে হবে।